ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ ও আন্দোলন করে আসছে খালিস্তানপন্থীরা। প্রায় সময় রাস্তায় প্রতিবাদ করতে দেখা যায়। তবে এবার লন্ডন সফরকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার সামনেই ভারতের পতাকা ছিলেন এক খালিস্তানপন্থী। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার নিরাপত্তার বেষ্টনী লঙ্ঘন করে ঘটনাটি ঘটান ওই ভারতীয়। জয়শঙ্কর লন্ডনের চ্যাথাম হাউস থেকে একটি পূর্ব নির্ধারিত আলোচনা শেষে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি গাড়িতে ওঠার সময় ওই ব্যক্তির ভারতের পতাকা নিয়ে দৌড়ে আসেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা ওই ব্যক্তির মনোভাব নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন। এই সুযোগ তিনি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গাড়ির সামনে গিয়ে ভারতের পতাকা মাঝ বরাবর ছিঁড়ে ফেলেন। তৎক্ষণাৎ পুলিশ অফিসাররা তাকে মন্ত্রীর গাড়ির সামনে থেকে সরিয়ে নেন। এ সময় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থান করে খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা স্বাধীন খালিস্তানের পক্ষে স্লোগান দিতে থাকেন। পরে আরও পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর শেয়ার করা পৃথক ভিডিওতে দেখা গেছে খালিস্তানপন্থীদের দল চ্যাথাম হাউসের বিক্ষোভ করছেন। তারা তাদের নিজস্ব পতাকা উত্তোলন করে স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের বেশ ক্ষুব্ধ দেখা গেছে। এদিকে ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এস জয়শঙ্করের যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তাতে পতাকা ছেঁড়া ব্যক্তিকে চরমপন্থী হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, নিরাপত্তা ব্যারিকেড ভেঙে মন্ত্রীর কনভয়ের সামনে ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এই ঘটনাটি ভিডিও ধারণ করা হয় এবং অনলাইনে ভাইরাল করাকে সন্দেহের চোখে দেখা গেছে। মন্ত্রণালয় বলছে, চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা মন্ত্রীর যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থীদের এই ক্ষুদ্র গোষ্ঠীর উস্কানিমূলক কার্যকলাপের নিন্দা জানাই। এমনিতে কানাডার সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। খালিস্তানপন্থী নেতা হত্যা ঘটনার কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর রেশ কাটতে না কাটতে লন্ডনে এমন ঘটনা ঘটেছে।